আজ আমি ক্লস্ট্রোফোবিয়া, এই বদ্ধ স্থানের ভয়, এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে আলোচনা করব। এটা একটা কেস স্টাডি। আমার ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে এটি আমি ট্রিটমেন্ট করেছিলাম। 8 মাসের মধ্যে এই চিকিৎসা প্রসেসটি সম্পন্ন হয়েছিল। একজন 34 বছর বয়সী পেশেন্ট, মেল পেশেন্ট, তার প্রফেশন ছিল ইন্স্যুরেন্স কনসালট্যান্ট। ডায়াগনোসিস করেছিলাম ক্লস্ট্রোফোবিয়া। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধরনের ফোবিয়া। তিনি যখন প্রথম ক্লিনিকে এসেছিলেন, আফটার ডিটেলড কনসালটেশন, আমি তার থেকে যে সিমটমসগুলো পেয়েছিলাম, তিনি যেগুলো বলছিলেন তার মধ্যে বদ্ধস্থানের ভয়, তার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, হার্টবিট অনেক বেশি এবং সবসময় ঘেমে যেতেন তিনি, মাথা ঘোরা ছিল এবং এলিভেটরে উঠতে পারতেন না, বদ্ধস্থানে ভয়, ভিড় বাসে ট্রেনে তিনি উঠতে পারতেন না। তো এগুলো দিয়ে বুঝেছিলাম যে এটি একটি ক্লস্ট্রোফোবিয়ার কেস। তো এই পেশেন্ট যখন আমাকে সিমটম বলেছিলেন যে তার প্যানিক লাইক সিমটমস হচ্ছে, ছোট কোনো অফিসে তিনি বসে থাকতে পারছেন না, ক্রাউডেড ভিড় জায়গা যেতে পারছেন না, এই যে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, এগুলোকে কনসিডার করে কেস অ্যানালিসিস করে 8 মাসের মধ্যে এই ট্রিটমেন্ট প্রসেসটি সম্পন্ন করা গিয়েছিল। আমার ট্রিটমেন্ট অ্যাপ্রোচ যেভাবে ছিল, কনস্টিটিউশনাল, থেরাপিউটিক এবং ট্রানজিশন মেডিসিনের এফেক্টে সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে অ্যাসপেক্টসগুলো এই পেশেন্টের ছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করা গেছিল। কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে আমি ইউজ করেছিলাম আর্জেন্টাম নাইট্রিকাম 1M। আমরা জানি অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি কমাতে এই ওষুধটি খুব ভালো কাজে লাগে। 1M পটেন্সিয়াম ইউজ করেছিলাম। ফিয়ার অফ এনক্লোজড স্পেস, নার্ভাস রেস্টলেসনেস, ইম্পালসিভ বিহেভিয়ার, এগুলোও কন্ট্রোল করতে পারে এই আর্জেন্টাম নাইট্রিকাম 1M। এই ওষুধটি সপ্তাহে 1টি করে ডোজ 3 মাস কন্টিনিউ করেছিলাম। সঙ্গে ছিল জেলসিমিয়াম সিম্পারভিরেন্স মাদার টিংচার। এটা পারফরমেন্স অ্যাংজাইটি কমাতে পারে, খুব ভালো একটি মাদার টিংচার। ডিজিনেস, ল্যাক অফ কনফিডেন্স ইন ক্লোজড স্পেসেস, এগুলোও কিন্তু কন্ট্রোল করতে পারে এবং এটিও কিন্তু 10 ফোঁটা করে দিনে একবার সামান্য জলে মিশিয়ে মাসখানেক খেতে দিয়েছিলাম। তাতে কিন্তু পেশেন্টের সিমটম অনেকটা রিলিফ হয়েছিল। আর কিউরেটিভ প্রসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি ব্যবহার করেছিলাম ট্রাইচুরেশন মেডিসিন সাপোর্ট হিসেবে প্লামবাম অ্যাসিডিকাম 3X। এই ওষুধটি কী করতে পারেন, আমাদের নার্ভাস সিস্টেমকে শক্ত সমর্থ রাখতে পারে, ট্রেমলিং, এই কাঁপুনি বা কগনিটিভ ফাংশনগুলো আরও ইমপ্রুভ করতে পারে এবং যেগুলো অ্যাংজাইটি ট্রিগারকে অনেক বেশি সাপোর্ট করেছিল আর্জেন্টাম নাইট্রিকাম এই কনস্টিটিউশনাল মেডিসিনটির সাথে। ট্রিটমেন্ট প্রসেসটা আমি এভাবে বলবো মাইলস্টোনস হিসেবে। প্রথম মাসের শেষেই কিন্তু পেশেন্ট বলেছিলেন যে সে অনেকটা, তার অ্যাংজাইটির যে ইন্টেন্সিটি ছিল সেটা অনেক কমে গেছেন। এনক্লোজড স্পেসে, বদ্ধস্থানে তার ততটা ভয় নেই। তিনি চেষ্টা করলে মোটামুটি ট্রেনে বাসে চাপতে পারছেন। সমস্যা হয়তো হচ্ছে, প্যানিক অ্যাটাকটা অনেক কম হচ্ছে এবং এই নিঃশ্বাস প্রশ্বাসের যে সমস্যা, ব্রিথলেসনেস, সেটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। 4 মাসের ট্রিটমেন্টের পরে তার ইমপ্রুভমেন্ট আরও অনেকটা ভালো হয়েছে এবং সোশ্যাল গ্যাদারিংয়ে তার আর ভয় নেই। পাবলিক প্লেসেও তিনি নিজেকে কন্ট্রোল করে সব কিছু করতে পারছেন। মোটামুটি তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গাতে কিন্তু এই ক্লস্ট্রোফোবিক সিমটমসগুলো তখন আর মোটামুটি নেই বললেই চলে। এবং 8 মাস যখন কমপ্লিট হয়েছে তখন পেশেন্ট বলেছেন যে তার আর মেডিকেশন দরকার নেই, কেননা তিনি সম্পূর্ণ ভালো আছেন। সব ধরনের ভয় থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই যে বদ্ধস্থানের ভয় নির্দিষ্টভাবে সেটা আর একদমই নেই। যে কোনো ধরনের পরিস্থিতিতে ওইরকম তৈরি হলে ছোট্ট একটা রুম, মিটিং অ্যাটেন্ড করা, খুব ভ্রমণ করতে, ট্রেনে বাসে ভিড়ে, সেগুলোতে কিন্তু তার সমস্যা হচ্ছিল না এবং টোটালি মেন্টাল ওয়েলবিং যেটা বলায় এবং সেই ইমপ্রুভমেন্টটা তিনি পেয়েছেন এবং ডেলি লাইফে ঘরে বাইরে তিনি সন্তুষ্ট। তো ফাইনালি কনক্লুশনে, অবজারভেশন থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার এই ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে একজন 34 বছর বয়সী একজন কনসালট্যান্ট, ইন্স্যুরেন্স কনসালট্যান্টকে 8 মাসের চিকিৎসায় তার মোটামুটি ক্লস্ট্রোফোবিয়াকে নিয়ন্ত্রণ করা গেছে। তো এই যে সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল সিমটমসগুলো ম্যানেজ করার জন্য যে রেমেডিসগুলো আমি কনসিডার করেছিলাম, থেরাপিউটিক, কনস্টিটিউশনাল এবং ট্রাইচুরেশন মেডিসিন, তাদের কম্বাইন্ড এফেক্টে এই ট্রিটমেন্ট প্রসেসটি সম্পূর্ণ ইমপ্রুভমেন্টের সাথে শেষ করতে পেরেছিলাম আমরা। তো এই কেস স্টাডি থেকে আমরা যেটা বুঝতে পারি যে হোমিওপ্যাথির এই অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ফোবিয়া ক্লস্ট্রোফোবিয়ার মতন সব ধরনের অ্যাবস্ট্রাক্ট ফোবিয়া কন্ট্রোল করতে হোমিওপ্যাথির ভূমিকা আছে এবং সাইড এফেক্ট ফ্রি যে রিলিফ, হলিস্টিক রিলিফ, সেটা হোমিওপ্যাথি দিতে পারে। ফাইনাল আউটকামে আমি যেটা বলবো যে পেশেন্ট স্যাটিসফ্যাক্টরিলি বলেছেন যে তার সব ধরনের ভয় নিয়ন্ত্রণে এসেছে এবং তিনি তার হৃত কনফিডেন্স ফিরে পেয়েছেন এবং নর্মাল লাইফ অ্যাক্টিভিটিস তিনি উইদাউট লিমিটেশনস তিনি সব কিছু মেনটেন করতে পারছেন।
ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে পেশেন্টকে আমি একটি পরামর্শ দিয়েছিলাম, তাকে বলেছিলাম যে গ্র্যাজুয়াল এক্সপোজার থেরাপি, এটা একটা ডিসেন্সিটাইজেশন থেরাপি, এটা কিছুদিন প্র্যাকটিস তিনি করবেন, তাহলে এই রোগ কখনো আর রিকারেন্স হবে না, পুনরায় ফিরে আসবে না। এছাড়া ডিপ ব্রিদিং করা তো সবসময় ভালো, ডিপ ব্রিদিং, রিল্যাক্সেশন টেকনিক, বিশেষ করে পিএমআর প্র্যাকটিস করতে বলেছিলাম, প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। এছাড়া কগনিটিভ বিহেভিয়ার থেরাপিরও একটু সাপোর্ট নিতে বলেছিলাম, যেহেতু মেডিকেশন কমপ্লিট হয়েছে এবং 6 মাস পরে পেশেন্ট আরেকবার ফলো আপ ভিজিট এসেছিলেন, তখন তিনি এগুলো পুরোপুরি না পারলেও কিছুটা করে প্র্যাকটিস করেছিলেন এই থেরাপিসগুলো। পাশাপাশি 6 মাস পরে ফলো আপ ভিজিটে আমরা জানতে পারলাম যে তার কোনো ধরনের রিল্যাক্সেশন হয়নি এবং আর কোনো মেডিকেশনের প্রয়োজন পড়েনি। ধন্যবাদ।